আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের 4-5টি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটির সর্বোচ্চ কততম ডেরিভেটিভ আছে সেটাকেই আমরা বলছি অর্ডার অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যততম ডেরিভেটিভ আছে তার পাওয়ার কত, সেই পাওয়ারটা যদি করণীমুক্ত কিংবা ভগ্নাংশমুক্ত থাকে সেই পাওয়ারটাকেই বলা হয় ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো দেখে নেওয়া যাক সেই 4টি প্রশ্ন কেমন। এখানে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটাকে আমরা যেভাবে সমাধান করতে পারি, আমরা যদি দুই পাশে 1 যোগ করি তাহলে আমরা যে জিনিসটা পাবো 1 প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। আমরা রাইট সাইডে একটা ফর্মুলা পেয়ে গেছি, বাইনোমিয়াল থিওরিতে আমরা এই জিনিসটা পেয়েছিলাম। আমরা এখানে কি লিখতে পারি 1 মাইনাস ডিওয়াই ডিএক্স তার পাওয়ার -1। তো জাস্ট পাওয়ারটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তো আমরা যে জিনিসটা পেয়ে যাব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স। আর একটু যদি লিখি তাহলে যে জিনিসটা পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু x/1 প্লাস এক্স। তো এখান থেকে আমরা কি পাবো, ডিগ্রিটা কি বলে দিতে পারি, এখান থেকে আমরা বলে দিতে পারি যে ডিগ্রি আমাদের কি চলে আসবে, এখানে পাওয়ার কত 1, তো আমাদের ডিগ্রি হচ্ছে 1। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি। নেক্সট প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্যামিলি অফ কার্ভস y ইকুয়াল টু ax প্লাস a কিউব এর ডিগ্রি কত হবে। জাস্ট আমরা যে করতে পারি সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি a, তাহলে a সমান আমরা কি পেয়ে গেলাম ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা যদি এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে নিই তাহলে এখান থেকে ইকুয়েশন 1 এটাকে আমরা কি লিখতে পারি জাস্ট y ডিওয়াই বাই ডিএক্স সামনে x লিখলাম প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল কিউব। তাহলে এখান থেকে আমরা ডিগ্রি কি বলতে পারি, এখান থেকে যে জিনিসটা বলতে পারি ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে সর্বোচ্চ ঘাত 3, অপশন সি। ঠিক এভাবেই আর একটি প্রশ্ন আমরা দেখি। এই প্রশ্নটা বংশীধর সাহুর বই থেকে নেওয়া সলিউশন। আমি জাস্ট ডিরেক্ট করছি, আমাদের যে কাজটা করতে হবে আমরা যদি উভয় পাশে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলেই আমরা রেজাল্টটা পেয়ে যাব। যেটা পাবো সেটা কি b3y dx কিউব প্লাস d2y dx স্কোয়ার, আমি আর এদিকে লিখছি না, প্লাস 2x। তো এখান থেকে আমরা সরাসরি যে জিনিসটা বলতে পারবো ডিগ্রিটা কি হয়ে যাবে, কি চাইছে আমাদের অর্ডার চাইছে। আচ্ছা আমাদের কাছে অর্ডারটা কি হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে 3 আর ডিগ্রি কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে আমাদের কাছে 1। ঠিক এভাবেই আরেকটি প্রশ্ন যেটা তোমাদের কাছে দেখা যাচ্ছে